খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুনে সব হারিয়ে নিঃস্ব একাধিক ব্যবসায়ী। কেউ দাবি করছেন 50 লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই, কেউ আবার দাবি করছেন 10 থেকে 20 লক্ষ টাকার সামগ্রী একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই বিপুল অঙ্কের টাকা যে ক্ষতি হয়েছে তা সামাল দেবেন কিভাবে, মাথায় হাত ব্যবসায়ীদের। এক রাতে সব শেষ, সবটা পুড়ে ছাই। খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় সব হারিয়ে নিঃস্ব একাধিক ব্যবসায়ী। তাদের দাবি 10 লক্ষ থেকে 50 লক্ষ টাকার সামগ্রী চলে গিয়েছে আগুনের গ্রাসে। খিদিরপুর বাজার জুড়ে এখন শুধুই সব হারানোর যন্ত্রণা। খিদিরপুর বাজারে ঘি, মাখন, জ্যাম, জেলির পাইকারি দোকান রাহুল ঘোষের। রবিবার মধ্যরাতের আগুনে কোনো কিছুই আস্ত নেই। খিদিরপুর মাখনপট্টি আমার দোকানের স্টল নাম্বার হচ্ছে 16/49/50, আর একটা আছে 16/120/A। 3টে দোকান আমার। মাখন দোকান, ফুড হোলসেল, ঘি, মাখন, জ্যাম, জেলি, ফুডের আইটেম পুরো হোলসেল ছিল। 50 লাখ টাকার মতন মাল ছিল আর 5 লাখ টাকা ক্যাশ ছিল। মহাজনকে কালকে আজকে পেমেন্ট করতাম আমি। পুরো শেষ হয়ে গেলাম, আমি পুরো ভিখারি হয়ে গেলাম। খিদিরপুর বাজারে প্রায় 100 বছরের পুরনো ফুড অয়েলের দোকান এখন ছাইয়ের স্তূপ। প্রায় 20 লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা দোকানদারের। অনেক লস হয়েছে, মোটামুটি 20 লক্ষর উপরে লস হয়েছে আমাদের। তেলের দোকান ছিল, এটা অনেক বছর আমার দাদুর সময়কার দোকান ছিল। সপ্তাহের প্রথম সকাল যে এমন ভয়ঙ্কর হতে পারে ভাবতে পারেননি খিদিরপুর বাজারের ব্যবসায়ীরা। কথা বলতে বলতে বুঝে আসে গলা। এখন ব্যাস শেষ আর কি বলে। আপনি কখন জানতে পেরেছিলেন? সকালবেলা। কিছু করার নেই, বিকল্প কিছু করতে হবে। অসহায় ব্যবসায়ীদের অধিকাংশই ক্ষোভ উগড়ে দিয়েছেন পুলিশ, দমকলের বিরুদ্ধে। অভিযোগ, দমকলের গাফিলতিতেই আগুন বিভৎস আকার নেয়। তো একমাত্র আমাদের হচ্ছে ফায়ার ব্রিগেড 2 ঘন্টা 3 ঘন্টা পরে এসেছে, রিপোর্ট করেছে 1:20 যখন আগুন লাগে। তারপরে 3টে 3:30 সময় ফায়ার ব্রিগেড ঢুকেছে। গাফিলতি না, তারপরে জোর নেই, জলের তো জোর নেই। দমকল ঢুকতে পারলো না, অনেক কষ্টে ঢুকেছে। জল ওইখানে মোড়ে গাছ দাঁড়িয়ে মানে এমনভাবে ওটাকে করে দিয়েছে, পলিথিন দিয়ে মুড়ে দিয়েছে যে একটা গাড়ি ঢুকে সে আবার ব্যাক করে বেরোতে পারলে তবে একটা গাড়ি ঢুকবে। এই অবস্থায় আমাদের এটা গেছে, পুরো বাইরটা পুরো চলে গেল। পুলিশকে আমরা বারবার বলেছি, পুলিশ কোনো করেনি। আগুন নিভেছে, কিন্তু এই বিপুল ক্ষতি কাটিয়ে উঠবেন কিভাবে? আগামী দিন কিভাবে চলবে? কবে মিলবে ক্ষতিপূরণ? দিশেহারা ব্যবসায়ীরা। অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।